সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে প্রভু যিশু তিনি আমাদের আবার একটা এই জুলাই মাসের প্রথম দিন দেখবার সুযোগ করে দিলেন। অন্তর থেকে ধন্যবাদ করি যে যিশু যদি সুযোগ করে না দিতেন তিনি আমরা কখনো এই জায়গায় বসে তার গৌরব প্রশংসা করতে পারতাম না। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, দেখতে দেখতে শুরু করেছিলাম আমরা এই ফেসবুক লাইভ 2023 মার্চ থেকে নিয়ে আজকে 2024 পয়লা জুলাই, অর্থাৎ 1122 দিন তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছেন এবং আমরা ধন্যবাদ দিতে পারছি যে তিনি আমাকে জীবিত রেখেছেন। আর অন্তর থেকে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন। আমি সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ দিয়ে আপনারা যতজন আজকে এই জুলাই মাসের প্রথম দিন এসছেন, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ, ঈশ্বর আপনাকে প্রত্যেক দিন সাহায্য করেছেন। আজকে সেই ধন্যবাদ আমরা অন্তর থেকে দেব এবং আজকের বিশেষ করে যে ধন্যবাদের যে প্রার্থনা বা ধন্যবাদের সভা বলতে পারেন, আর এখানে বলছে যে তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে। আজকে বিশেষ করে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই যেন এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করবেন এবং অনেকজন যেন এই ঈশ্বরে আশীর্বাদ পেতে পারেন। হ্যাঁ, হ্যালো, বিশেষ করে যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভে আছেন, আপনারা যারা প্রভুর গৌরব প্রশংসা করছেন, যাতে আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি এবং যারা আছেন যেন আমরা এই সময় তার গৌরব, তার প্রশংসা করতে পারি। এবং আজকে সুযোগ নেব আমরা প্রত্যেকজন যারা প্রভুর গৌরব করতে চান, ধন্যবাদ করতে চান, প্রশংসা করতে চান এবং আজকে আপনাদের সুযোগ আছে। আমাদের সেই গানের পর আমরা সেই ধন্যবাদ, সেই প্রশংসা আমরা সবাই করব এবং যেন আমরা প্রভুর গৌরব করতে পারি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন আপনি? হ্যাঁ, আপনি লাইভে দেখুন। যারা আছেন, আমি আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠানো হয়েছে, আপনারা প্লিজ গ্রুপটাকে দেখুন এবং সেখানে ক্লিক করুন, আপনি সেই লাইভ দেখতে পাবেন। আর যারা আছেন এই মুহূর্তে আমি প্রভুর ধন্যবাদ করি, যারা আছে এই মুহূর্তে প্রভুর গৌরব প্রশংসা করবেন এবং যারা ধন্যবাদ দেবেন আজকে, আপনারা যারা সুযোগ আছে যাতে আপনারা ধন্যবাদ দিতে পারেন। আমাদের গ্রুপে আপনাদের প্রত্যেকজনকে তাদের লিংক পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা এই লিংক দেখতে চান এবং লিংকে ক্লিক করুন, আপনি আমাদের সেই ফেসবুক লাইভ আপনি দেখতে পাবেন। যারা আছেন প্রভুর গৌরব প্রশংসা করি যে প্রভু আমাদের প্রত্যেকজনকে তিনি আশীর্বাদ করেছেন। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আপনারা এসছেন, আমি ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই সিস্টার রসলিন দত্তকে, ধন্যবাদ দিই সুতপা চক্রবর্তী সাহাকে, ধন্যবাদ দিই সিলভাস্টার মিলান পাড়ইকে। আর যারা আছেন, যারা এই মুহূর্তে আপনারা শেয়ার করছেন, আজকে সুযোগ আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি এবং প্রভুর মহিমা কীর্তন করতে পারি যে ঈশ্বর তিনি আমাদেরকে একটা নতুন দিন সুযোগ করে দিচ্ছেন। তো ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আর সেটা নেওয়া হয়েছে 1 কোরিন্থীয় তার 1 অধ্যায় 4 থেকে 9। আর যারা আছেন আমার সঙ্গে সঙ্গে এই বাক্যটা আপনারা পড়তে পারেন। 1 কোরিন্থীয় 1 অধ্যাय 4 থেকে 9 আমরা পড়বো। आइए हम लोग वचन को देखें। 1 Corinthians chapter 1 verse 4 to 9। আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি। যারা আছেন আমার সঙ্গে সঙ্গে আপনারা বাইবেল পড়তে পারেন। আর সেখানে লেখা আছে, ঈশ্বরের যে অনুগ্রহ খ্রিস্ট যিশুতে তোমাদেরকে দত্ত হইয়াছে, তাহার জন্য আমি তোমাদের বিষয়ে নিয়ত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি। কেননা তাহাতেই তোমরা সর্ববিষয়, সর্বাধিক বাক্য ও সর্ববিধ জ্ঞানে ধনবান হইয়াছ। এইরূপে খ্রিস্টের সাক্ষ্য
মধ্যে স্থিরীকৃত হইয়াছ। এজন্য তোমরা কোন রবে পিছাইয়া পড়ো নাই, আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশকালে অপেক্ষা করিতেছ, আর তিনি তোমাদের শেষ পর্যন্ত স্থির রাখিবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিন অনিন্দনীয় রাখিবেন। ঈশ্বরের বিশ্বস্ত, যাহার দ্বারা তোমরা তার পুত্র এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্তে আহত হইয়াছ। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। যারা আছেন আর যারা বাক্য দেখছেন আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আর যারা এই ফেসবুক লাইভে আহত হয়েছেন এবং আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই এবং প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আপনারা ধন্যবাদ দিতে পারেন। আসুন আমরা এই ধন্যবাদ, এই প্রশংসা গানের মধ্যে যাব। যারা আছেন আপনারা যারা ধন্যবাদ এবং প্রশংসা করতে চান আমাদের সঙ্গে সঙ্গে আপনিও গান গাইতে পারেন, প্রভুর মহিমা কীর্তন করতে পারেন, যাতে আমরা তার মহিমা কীর্তন সবাই মিলে করতে পারি। তো আসুন আমাদের সমস্ত গান, সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সেগুলো আমাদের ইউটিউব থেকে নেওয়া। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিই যারা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন গান এবং মিউজিক পরিবেশন করে, তাদেরকে আমি আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিই। আর এই সমস্ত গান আমাদের সমস্ত কিছু আমরা ইউটিউব থেকে নেওয়া। তো আসুন সেই ভোর, আজকে বাইবেল বলছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, সেই বিলাপটা 3 অধ্যায় আমরা যদি 22, 23, 24 পদে দেখি ঈশ্বরের করুণায় আজকে আমরা বেঁচে আছি। তো আসুন আমরা সবাই মিলে প্রভুর গৌরব করব। যারা এই মুহূর্তে আপনাদের ইউটিউব, যারা ফেসবুক দেখছেন, আর আপনি সেই ফেসবুক দেখে আপনিও ঘরে বসে মুখ খুলে প্রভুর গৌরব করুন। আসুন আমরা সবাই এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি।
সত্যি যখন আমরা প্রভুর সান্নিধ্যে আসি, প্রভু যিশু তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। জুন মাসের 31টা দিন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনকে তিনি ব্লেস করেছেন, আশীর্বাদ করেছেন। হয়তো অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অসুস্থতা ছিল, সিকনেস ছিল, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তার অদৃশ্য হাত তিনি আমাদেরকে রক্ষা করে চলেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি যে 1122 দিন এই ফেসবুক লাইভ আমরা যখন করছি, সত্যি ঈশ্বরের যদি অনুগ্রহ না থাকতেন কখনো এই জায়গায় বসে আমি তার গৌরব করতে পারতাম না। তিনি শক্তি দিয়েছেন, সুস্থ রেখেছেন, স্ট্রেংথ দিয়েছেন এবং বিভিন্নভাবে আমরা তার প্রভুর গৌরব প্রশংসা করতে পারছি। আজকে ঈশ্বর যেরকম আমাকে আশীর্বাদ করেছেন, ঈশ্বর নো ডাউট আপনাকেও সেরকম ব্লেসিং করেছেন। আমরা প্রভুর ধন্যবাদ করব যে সর্ব অবস্থার মধ্যে যেন আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। যারা এই মুহূর্তে আছেন, যারা লাইভ দেখছেন, আমরা গানের মধ্যে দিয়ে যাব, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। তো আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করি। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। জন্ম নিলে তুমি যিশু, জাগতে জন্ম নিলে তুমি যিশু, ক্রুশেতে নিলে বিশ্রাম, ক্রুশেতে নিলে বিশ্রাম। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। মোদের পাপের দেনা মেটাতে, মোদের পাপের দেনা মেটাতে যিশু হলেন বলিদান, যিশু হলেন বলিদান। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। মোর করো যিশু কৃপা করো, মোর করো যিশু কৃপা করো, আমি যে পতিত সন্তান, আমি যে পতিত সন্তান। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। যিশু প্রেমের মহাসাগর,
ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের জীবনকে তার পবিত্র আত্মা দ্বারা চালনা করেছেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সত্যি প্রভু যিশু যদি তিনি আমাদের দয়া এবং কৃপা করুণা করতে না পারতেন, কখনো আমরা এই জায়গায় বসে তার গৌরব করতে পারতাম না। তাই ধন্যবাদ দিই, আজকে জীবনে অনেক মানুষ এসছে, অনেক মানুষ তাদের মুক্তির পথ এবং উদ্ধারের পথ তিনি বলেছেন, কিন্তু যিশু বলছেন আমি পথ, সত্য এবং জীবন। এবং যিশুর পথে দিয়ে যদি আমরা চলি, নো ডাউট আজকে যারা এই মুহূর্তে দুঃখের, কষ্টে, অশান্তির মধ্যে আছেন, ঈশ্বরের বাক্য বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। প্রভুর সেই শান্তি ঈশ্বর তিনি আমাদের দিতে চান। যারা বিশ্বাস করি যে আপনি প্রভুকে যদি অন্তর থেকে বিশ্বাস করুন, তার জন্য আপনাকে খ্রিস্টান হতে হবে না, তার জন্য আপনাকে ধর্মান্তরকরণ হতে হবে না। মানুষের চিন্তা ভাবনা যে আমি যদি খ্রিস্টের কথা শুনি, প্রভুর বাক্য শুনি, তাহলে আমাকে চেঞ্জ হতে হবে না। ঈশ্বর চেঞ্জ করে মানুষের হৃদয়কে, মানুষকে মনকে। যদি আমাদের হৃদয় যদি চেঞ্জ হয়, তাহলে দেখবে জগতের মাঝে কিন্তু সবকিছু চেঞ্জ। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে মানুষের জীবন, অন্তরটা, হৃদয়টা কঠিন পাথর হয়ে গেছে। তাদের মধ্যে না তো আছে প্রেম, নাতে আছে তাদের কোনো কিছু দয়া মায়া, এবং না তারা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আজকে অনেক মানুষ আছে, জগতের অনেক মানুষ আছে, তাদের মধ্যে রাগাপন্ন, অ্যাগ্রেসিভ। আর তারা কি করতো, তাদের ক্রোধটাকে আর যখন বার করে, তারা ধীর বিপরীত এবং তাদের চিন্তা ভাবনা কিছু করতে পারে না। তাই আজকে যারা আছেন, লাইভ দেখছেন, ঈশ্বর বলছেন যে যিশুই একমাত্র পথ, সত্য এবং জীবন। আসুন আমরা এই গান সমস্ত কিছু ইউটিউব থেকে নেওয়া, আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু আর তিনি এই গানটা গেয়েছেন, আর সবকিছু গানটাই ইউটিউব থেকে নেওয়া, এবং আমরা পরিবেশন করছি আপনাদের কাছে খ্রিস্টের মহিমার জন্য।
আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণাবিহীন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি বাইবেল বলছে প্রভু যিশু ছাড়া আমাদের জীবন হচ্ছে অন্ধকার। তাই যিশু বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। সত্যি তিনি কত মহান যে তিনি একজনকে জীবন দিতে চান। আর তার জন্য কি করতে হবে? বাইবেল বলছে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আজকে এই অনন্ত জীবন পাওয়ার জন্য, অনন্ত লাইফ পাওয়ার জন্য মানুষ কি না করছে, কিন্তু ঈশ্বর প্রভু যিশু আপনার হৃদয়ে দোরগোড়া দাঁড়িয়ে করাঘাত করছে। যে কেউ বিশ্বাস করে দ্বার খুলে দেয়, তিনি তার হৃদয়তে প্রবেশ করেন। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনাকে চাইছেন। আপনি কি দিতে পারেন? না তো ঈশ্বর অর্থ নেয়, না তো টাকা নেয়, না পয়সা নেয়, কিছু চায় না। ঈশ্বর চান আপনার ভগ্নচূর্ণ হৃদয় এবং চোখের জল। আমরা দিতে পারি। তাই যখন আমরা প্রভুর কাছে আসি, আমরা কিছু দিতে পারি না। তাই প্রভুকে বলি, প্রভু এই জীবনটা আমি তোমাকে দিচ্ছি, আমার ভগ্নচূর্ণ হৃদয়কে তোমাকে দিচ্ছি, আমার চোখের জলকে তোমাকে দিচ্ছি। তিনি সেটাই চায়। আজকে মানুষ, বাইবেল বলছে যে জগৎ সংসার লাভ করে নিজের যদি প্রাণ হারায় তবে কি লাভ। আজকে আমরা জগতে অনেক মানুষ যশ, সম্মান, খ্যাতি, জ্ঞান, বুদ্ধি, পারদর্শিতা সব কিছুতে অর্জন করছি। যদি সব কিছু লাভ করে নিজের যদি প্রাণটা হারায় তবে কি লাভ। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান। তো আসুন আমরা শেষ গানের মধ্যে যাব এবং প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি তার আত্মার চালনা দিচ্ছেন। তাই প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। তিনি মহিমাময়, তিনি প্রেমময়, আর তিনি আমাদের জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করতে চান। আসুন আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব এবং সেই পবিত্র আত্মাকে আহ্বান করব, যাতে আপনি যে জায়গায় বসে আছেন যেন সেই পবিত্র আত্মা আপনার জীবনে তিনি কাজ করেন। पवित्र आत्मा
হৃদয়ে এসে তুমি আমার সেই হৃদয়ের মধ্যে দুঃখ কষ্টকে সবকিছু দূর করে দিয়ে তোমার পবিত্রতার স্পর্শ তুমি আমার হৃদয় করো। আজকে যতজন এসছেন প্রভু যিশুকে বলুন, প্রভু আমি তোমাকে চাই, প্রভু তোমার আনন্দ চাই, তোমার আশীর্বাদ চাই, তোমার দয়া চাই। প্রভু তুমি আমার হৃদয়ে এসো প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। হে পবিত্র আত্মা, এই ফাঁকা হৃদয় তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও। टूट गया हूँ मैं, जीवन का क्या है भरोसा। टूट गया हूँ मैं, जीवन का क्या है भरोसा। धोखे पे धोखा है सारा जहां, जाओ तो जाओ कहाँ, जाओ तो जाओ कहाँ। आप पवित्र आत्मा मेरे दिल में आ, आप पवित्र आत्मा मेरे दिल में आ। मेरे जीवन को तू ही चला, मेरे जीवन को तू ही चला। आप पवित्र आत्मा मेरे दिल में आ, आप पवित्र आत्मा मेरे दिल में आ। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু, আজকে তোমার কাছে চোখের তলায় কাঁদছে প্রভু। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে। হয়তো তাদের জীবনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, কাউকে বলতে পারে না, কিন্তু প্রভু আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তাদের জীবনে তোমার পবিত্র আত্মার শান্তি দাও, তোমার অনুগ্রহ দাও, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। थक चुका हूँ मैं, जीवन का तू ही सहारा। थक चुका हूँ मैं, जीवन का तू ही सहारा। जीवन सफा है नहीं मसीहा, जाओ तो जाओ कहाँ, जाओ तो जाओ कहाँ। आप पवित्र आत्मा मेरे दिल में आ, आप पवित्र आत्मा मेरे दिल में आ। मेरे जीवन को तू ही चला, मेरे जीवन को तू ही चला। आप पवित्र आत्मा मेरे दिल में आ, आप पवित्र आत्मा मेरे दिल में आ। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে তুমি তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। আজকে প্রত্যেক জনকে বলছে তুমি ভয় করিও না, কেন আমি তোমার সঙ্গে আছি। ইয়েস প্রভু যিশু, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, স্পর্শ করো প্রভু এই মুহূর্তে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিলাম প্রভু, বিশ্বাস করে তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করেছো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন।
প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি প্রত্যেকজন ঈশ্বরের সেই আশীর্বাদ আপনারা পেয়েছেন। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আর প্রত্যেকজন প্রভুর ধন্যবাদ করুন। প্রেজ গড, হালেলুয়া, হালেলুয়া। আজকে যতজন এই মুহূর্তে লাইভ দেখছেন, আমি প্রত্যেকজনকে আপনাদের ধন্যবাদ করি। আর যারা আপনারা প্রভুর গৌরব করতে চান, সুযোগ আমাদের যে বিশেষ করে যে নাম্বার, আমাদের যে টোল ফ্রি নাম্বার আপনারা যারা করতে চান, আপনারা এই সময় আসতে পারেন। আমাদের দুটো টেলিফোন নাম্বার আছে পেয়ারের জন্য, এবং আমরা যেন প্রভুর গৌরব করতে পারি। দুটো নাম্বার আপনাদের ডিসপ্লেতে দিয়েছি, আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি। হ্যাঁ, জয় যিশু। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ, জয় যিশু। আমি সুতপা শাখা, পুনে মহারাষ্ট্র থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমি জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই যে উনি বিগত মাসে আমাকে রক্ষা করেছেন, আমার পরিবারকে রক্ষা করেছেন, অনেক জানা অজানা আশীর্বাদে অভিষিক্ত করেছেন, তাই ধন্যবাদ দিই। একটা সাক্ষ্য আছে, আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলে আমারই ক্লাসের একটা প্লে গ্রুপের বছর দুয়েকের বাচ্চা, দুয়েকও হয়নি আর কি, তো বাচ্চাটা সেটেলই হচ্ছে না, খুব কাঁদে। প্রত্যেক দিন 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টাই বাচ্চাটা কাঁদে, শুয়ে পড়ে কাঁদে। তো আমার খুব খারাপ লাগে যে কেন এরকম করে, এরকম করে কাঁদলে তো ওর তো শরীর খারাপ হবে। আমি প্রভুকে বলি, প্রভু তুমি ওকে শান্ত করো, ওকে ওর কান্না থামাও, যে করেই হোক তুমি ওর কান্না থামাও প্রভু। তো আমি পরের দিন যে নর্মালি স্কুলে গেছি, দেখছি যে বাচ্চাটা প্রথম 10 মিনিট কেঁদেছে, কাঁদার পরে আস্তে 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 চুপ করে কোলে চুপ করে আছে, মানে শান্ত, আর কাঁদছে না। কিন্তু অন্য কারোর কোলে গেলে পরে আবার কেঁদে দেয়, কিন্তু কোলেই থাকবে, আর কিছু করে না। তাই প্রভু যে এভাবে উত্তর দেন, তাই প্রভুকে আমি কোটি কোটি ধন্যবাদ দিই। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আর আরেকটাও সাক্ষ্য আছে, আমার ছেলে এখন এই বর্ষাকালের জন্য খুব ছোট 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 পোকা, তাই পোকার জন্য ও ঘুমাতে পারে না। ও ঘুমেও ওটাই দেখছে যে ওর পোকা ওকে ঘুমাতে দিচ্ছে না, বিরক্ত করছে। তা আমি বলি, বাবা তুমি প্রভুর প্রার্থনা করো, হিতোপদেশ 3:24 পাঠ করে তুমি প্রভুকে বলো, দেখবে তোমাকে প্রভু সুন্দর ঘুম দেবে, তুমি আর এরকম কোনো স্বপ্ন দেখবে না, পোকাও ডিস্টার্ব করবে না। সেই দিন থেকে আজকে বিশপ স্যার 1 মাসের ওপরে হয়ে গেল আমার ছেলে রোজ রাত্রিবেলা প্রভুকে প্রার্থনা না করে ঘুমায় না। তাই মানে ওর এটা বিশ্বাস যে আমি যদি আজকে প্রার্থনা না করে ঘুমাই তাহলে আমি বাজে ড্রিম দেখবো, আমার ভালো ঘুম হবে না। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমেন। সবাইকে একটাই অনুরোধ, আমার মাসির জন্য প্রার্থনা রাখবেন, রুমা ভট্টাচার্যের জন্য, যাতে উনি বাকি কেমোগুলো সাকসেসফুলি নিতে পারেন। থ্যাংক ইউ। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। মার্গারেট বলছি। ধন্যবাদ করি যে আজ সুন্দর দিন, আর 1 জুলাই শুরু আমাদেরকে দেখতে দিয়েছে। বিগত 6 মাস থেকে আমাদের অনেক বহন করে রেখেছেন, অনেক আশীর্বাদ তার পেয়েছি। তার বাক্যে তিনি বলছেন সবাইকে যদি দেয়ের দিন আমরা নষ্ট হই না, কেননা তার বিরুদ্ধ করি না, সে সময় নাই। প্রত্যেকটি বাক্যে প্রতিশ্রুতি তিনি আমাকে দিয়েছেন, তার মহান আমি ধন্যবাদ করি। অনেক অসুবিধার মধ্যে আমরা গেছিলাম, কিন্তু তার মধ্যে দিয়েও তিনি আমাদেরকে রক্ষা করে সুস্থ রেখেছে। পরিবারগতভাবে আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, আমাদের মন্ডলী, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাইকে তিনি রেখেছে। এবং তার বাক্য আমরা পাচ্ছি, তার বাক্য দ্বারাই যেন প্রভু আমাদেরকে সঞ্জীবিত করছেন, এই জন্য ধন্যবাদ করি। এবং তাকে যেন আমরা তার বিশ্বাস যেন আমরা ফিরে দিতে পারি, প্রতিদিন তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।
দুটো টেলিফোন নাম্বার দেওয়া আছে 9903111325 9433536699। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, বলুন। আমি রজনী বলছি হ্যাঁ, ভুবনেশ্বর থেকে। আমি রজনী বলছি ভুবনেশ্বর থেকে। যেই ফোনটা দিয়ে শুনছেন ওই ফোনটাকে ধন্যবাদ করি ধন্যবাদ করি তবে বাকি রেখেছে, সুস্থ রেখেছে, শরীরের প্রত্যেকটা অঞ্চলকে ভালো রেখেছে, সুন্দর জনের আলো বাতাস অক্সিজেন প্রতিফলন করেছে। তোমার প্রভু যিশুকে কৃতজ্ঞতা ধন্যবাদ করি। যারা অনেকটা পাই তার বিশ্বাসে তার পুরুষের পাই। তিনি আমার অন্তরের কথা জানেন। আমি প্রভু আমি শুধু আমি ধন্যবাদ করি, বিশেষ ধন্যবাদ জানাই তার বাক্যের জন্য, যে বাক্যের প্রত্যেকটা বিশ্বাস করে যে বাক্যের উপর ভিত্তি করে যে চলেছি জীবনের প্রত্যেকটা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই গতকাল বক্তৃতা প্রত্যেকটা নিরাশ থেকে ধন্যবাদ করি। ধন্যবাদ জানাই আগামী দিনে যেমন আমার প্রার্থনা যেন আমি এখানে প্রভু কাজ করতে পারি, তার জন্য কিছু করতে পারি, ওই আশীর্বাদ টাকাটাকে প্রদান করে। আমরা কিছু চাই না, আমি চাই প্রভু যাহার ধ্যান যেন করতে পারি, তার জ্ঞান তার পরিচালনা। ধন্যবাদ। গৌরব পান। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। আমরা 9438 আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 9438। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বাইরে মাদার বলছি। হ্যাঁ, বলুন। আমি প্রভুর নামের গৌরব করি, ধন্যবাদ দিই যে আজকে আমি যে প্রার্থনার দিতে আছি এবং ধন্যবাদ দিতে পারছি তার জন্য প্রভু ধন্যবাদ করি। ধন্যবাদ দিই আমার ছোট মেয়ের জন্য, যে যেটা ও কোনোদিন ও চিন্তা করতে পারিনি সেইটা প্রভু প্রার্থনার উত্তর দিয়েছে। আর আমার শিষ্যরা প্রার্থনা গ্রুপে যতজন আছে আপনি এখন প্রার্থনা করেছেন, প্রভু উত্তর দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ওরা মানে জামাইয়ের সাথে ওর কথাবার্তা হয়েছে, ওরা একসাথেই এখন আছে। হ্যাঁ, যা কিছু করবে প্রভু যেন উপস্থিত দয়া করেন, বুদ্ধিপূর্বক যেন কাজ করতে পারে, এই প্রার্থনা রইল। আর ধন্যবাদও দিচ্ছি যে একসাথে রয়েছে, মিলেমিশে আছে, প্রভুর গৌরব হোক। আর আমার মেজো মেয়ে ডালিয়া দাস, ওর পেটে ভীষণ কষ্ট হচ্ছে, প্যানক্রিয়াস হয়েছে, ফ্যাটি লিভার আছে, প্রার্থনা করবেন। সমস্ত কিছুর জন্য প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব করি। আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু দাদা। হ্যাঁ, আমি সুমিতা দাস বলছি। হ্যাঁ, প্রভু দয়া আমরা আরেকটি নতুন মাস দেখতে পেলাম। বিগত 6টা মাসের মধ্যে 3টে মাস তো প্রায় আমি মানে অর্ধেক সময় বিছানায় ছিলাম বলতে গেলে, কিন্তু প্রার্থনা আর ঈশ্বরের দয়া আমি অনেকটা ভালো আছি। শুধু একটা পেটের মধ্যে একটা অস্বস্তি আছে, সেটার জন্য আমি বিশেষ প্রার্থনা চাই যেন হজম করতে পারি, এই আর কি। আর নিয়ে আমার একটা প্রবলেম আছে, ডাক্তারও দেখিয়েছি, কিন্তু আমি বিশ্বাসে প্রার্থনা রেখেছি যেন আমি এইসব কিছু করতে হবে না। আর বিশেষ প্রার্থনা চাই আমার জয়ানার আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে 10 নম্বরের যদিও, আর এরপরে ওর আগস্ট মাসে থেকে হাফ ইয়ারলি পরীক্ষা আমার নাতনির। আর বাড়িতে আমি সুমানা জেকব সকলে ভালো আছি। পরিবারগত ভাবে ঈশ্বরের দয়া করুণার সাহায্যে বিগত 29 তারিখে আমার হাজবেন্ডের 2 বছর পূর্ণ হলো যে যিশু কাছে চলে গেছে, কিন্তু প্রভু যে আমাকে সাহায্য করছেন এবং দয়া করছেন প্রতিটা পদে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং সব কিছুর জন্য। এবং অনেকদিন পরে আমি আবার অনলাইন হতে পারলাম, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। বিশ্বাস করি
অনেক বড় বড় কাজ করতে সাহায্য করবেন। থ্যাংক ইউ। সব আপনার ভাব ঈশ্বরের পায়ে দিলাম। আমেন আমেন। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ সিস্টার। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। খুব সুন্দর যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনারা প্রার্থনা করেছিলেন গ্রুপ, ব্যক্তিগতভাবে আমাদের রঞ্জন বাবু যিনি মিসিং হয়ে গেছিলেন, আমাদের সিস্টার সোমা বোসের বাবা, আপনাদের প্রার্থনা এবং ঈশ্বরের অনুগ্রহে তিনি আবার ফিরে এসেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে অনেক মানুষ এই আমাদের প্রেয়ার ওয়ারিয়র গ্রুপ আর শুধুমাত্র প্রার্থনা রিকোয়েস্ট, আমি বারে করে বলি এই গ্রুপটা করা হয়েছে শুধুমাত্র আপনাদের যত প্রার্থনা আপনারা এইটা প্রার্থনার জন্য। আমাদের দুটো টেলিফোন নাম্বার আমাদের ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, 9903113225, আর একটা নাম্বার হচ্ছে 9433536699। এই দুটো টেলিফোন নাম্বার যখন আপনি ডিসপ্লেতে দেখছেন আর আপনি এই নাম্বারে আপনাদের কল করুন এবং ঘরে বসে ধন্যবাদ দিন, কেননা ঈশ্বরের বাক্য। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। ঈশ্বরের মহান আমি ধন্যবাদ দিই আজকে এই সুন্দর মুহূর্তের জন্য, এবং তিনি যে এই অনলাইনে তার এই গাছের দ্বারা যে পরিবেশ যা সারা বিশ্ব পর্যন্ত দেখছে আর অপেক্ষায় থাকে, তাই এই মুহূর্ত এই সুযোগের জন্য ঈশ্বর যে সুযোগ করে দিয়েছেন তার জন্য ঈশ্বরের মহান আমি ধন্যবাদ দিই। প্রার্থনা লিখেছিলাম করছিলাম, তোমার দাসকে তুমি যেখানে নিয়ে গেছো নির্বিঘ্নে নিয়ে যাও, নির্বিঘ্নে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসো। ঈশ্বরের ধন্যবাদ দিই যেটা আমি তিনি নির্বিঘ্নে নিরাপদে পৌঁছে দিয়েছেন। এবং হোয়াটসঅ্যাপে যে সমস্ত প্রার্থনা কোনো ছাড়া হয়, অসুস্থ, পীড়িত, যা মিস হয়ে গেছে একটি সন্তান, সেই সমস্ত প্রার্থনায় যে জড়িত করতে পেরেছি নিজেকে এবং সামিল হতে পারছি ঈশ্বরের এই আহ্বান এবং অনুগ্রহ, দয়া এবং প্রেরণার জন্য ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই। এবং সেই সমস্ত প্রার্থনার উত্তরগুলো যে পাই বা পাচ্ছি, আমাদের শুধু আমার নয় আরো সম্মিলিত যারা আমরা রয়েছি বিগত দিন ধরে আমরা যে দেখে আসছি এবং সামিল হয়ে রয়েছি এই লাইফে, তার দ্বারাই যে আমরা যে অনুপ্রাণিত ঈশ্বরের মহা অনুগ্রহ, মহাদান, এবং সেই গাছকেও যেন এইভাবে আরো ব্যবহার করুক এবং পরিচালিত করুক, এবং আমরাও যেন খ্রিস্টেতে আরো বৃদ্ধি পেতে পারি এবং খ্রিস্টের সম্মুখীন হতে পারি এবং আরো অনেককে অনুপ্রাণিত করতে পারি। তার জন্য ঈশ্বরের কাছে সকল চিন্তা ভাবনার ভার রাখি এবং প্রার্থনা রাখি। এই নামে রাখলাম। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি ঈশ্বর তিনি বিভিন্নভাবে কাজ করেছিলেন আর আপনারা প্রত্যেকজন প্রার্থনা করেছিলেন। আমরা গতকালকে যে আমরা সুন্দরবন আমাদের সেই বালি আইসল্যান্ড, আর সেখানে আমরা সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করতে পেরেছি। বিশেষ করে একটা আক্ষেপ থেকে গেছে, কেননা আমরা যেটা বে অফ বেঙ্গল যখন আমরা পার করেছি তারপর থেকে আর সেখানে নেটওয়ার্ক পাইনি, আর সেখানে সেই জন্য আপনাদের সরাসরি লাইভটা দেখাতে পারিনি, কিন্তু আমরা সেদিনকেই আমরা সেই পিকচারকে আপলোড করেছি, আপনাদের কাছে তুলে ধরেছি। এবং বিশেষ করে অনেক অনেক পরিকল্পনা আছে, অনেক কাজ আছে। আমরা এই 2-3 দিনের মধ্যে আমরা একটা হোমে যাব, সেখানে দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়াবো। আর আমরা 7 তারিখে আমাদের বিশেষ করে একটা ব্যাপটিস্ট চার্চ মন্ডলী থেকে আমাকে আহ্বান করেছেন, সেখানে ঈশ্বরের বাক্য সকালবেলা দেবো 7 তারিখে। 17 তারিখে আমাকে চলে যেতে হবে হলদিয়াতে, আর সেখানেও ঈশ্বরের বাক্য পরিবেশন করবো। এখন বিভিন্ন মন্ডলী তারা চাইছে, অনেক মন্ডলী উপকৃত হচ্ছেন এবং নতুন নতুন মন্ডলী তারা আসছেন। প্রার্থনা রাখবেন যাতে সদা সর্বদা এইভাবে যতদিন বেঁচে থাকি আমার এই মুখ যেন প্রভুর প্রশংসা করতে পারে। তাই আজকে যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, সত্যি ঈশ্বর কত অনুগ্রহ করেছেন। অনেক মানুষ আছেন, আমরা কিন্তু মনে ভাবি শুধুমাত্র সানডে চার্চে গেলেই আর সব কিছু, এবং আমার নিয়মিত তাই দশমাংশ দিলেই হচ্ছে যিশু ধন্য। না, যিশু কখনো সেই পার্সোনালিটি, যিশু আমরা যেন সর্বদা প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। আর তাই বাইবেল সেখানে রাজা দাউদ কাঁদছেন, প্রভু আমার এই মুখ যেন তোমার গৌরব করুক, ইচ্ছুক আত্মা দ্বারা ধরে রাখো এবং পবিত্র আত্মা আমা হইতে হরণ করিও না। আজকে অনেক মানুষ আছে, অনেক বিশ্বাসী আছে যাদের মধ্য থেকে সেই পবিত্র আত্মা নেই।
আপনি খ্রিস্টান হতে পারেন, খ্রিস্টের পরিবারে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু পবিত্র আত্মা নেই, এবং তারপরে আপনি একটা মেকি খ্রিস্টান হয়ে গেছে, শুধুমাত্র সানডে যান, প্রভুর ভোজ নেন, সেখানে কিন্তু কোনো কিছু যায় আসে না। কেননা আপনি মানুষকে সন্তুষ্ট করছেন, প্রভুকে করছেন না। আর তাই ঈশ্বরের রাজা দাউদ সেই সময় বুঝতে পেরেছিলেন যে তার মধ্যে সেই পবিত্র আত্মার অনুগ্রহ নেই, এবং সে একাকার মনে করেছিলেন, সেই জন্য কেঁদেছিলেন এবং ঈশ্বরের কাছে চেয়েছিলেন, প্রভু তুমি পবিত্র আত্মা আমায় তো হরণ করিও না, ইচ্ছুক আত্মার দ্বারা আমাকে ধরে রাখো। হ্যাঁ, আমরা প্রভুর কাছে এই প্রার্থনা করবো, প্রভু তুমি আমাদের ধরে থাকো। যারা এই মুহূর্তে লাইভ আছেন, সুযোগ আছে, আপনি ঘরে বসে ধন্যবাদ দিতে পারেন। এটা সব থেকে বড় অপরচুনিটি। কেননা আমরা বিভিন্ন চার্চে যাই, বিভিন্ন মণ্ডলীতে যাই, বিভিন্ন ফেলোশিপে যাই, কিন্তু গুড নিউজ মিশন চার্চ আপনাকে শেখায় যাতে আপনি মুখ খুলে প্রভুর ধন্যবাদ করেন, প্রশংসা করেন। কেননা বাইবেল তাই বলছে যে শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদা প্রভুর প্রশংসা করুন। যারা আছেন, আর যদি আপনারা না ধন্যবাদ দিতে চান, আমরা সেই বাক্যের মধ্যে আমরা চলে যাব, যে গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাক্য আজকে আমাদের অনেক কিছু শেখাবে। আজকে ঈশ্বরের বাক্য বলছে, তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে। অর্থাৎ আমি জানি না কতজন আপনি ধন্যবাদ দিয়েছেন। প্রত্যেকটা দিন 30টা দিন 30 ভাবে ঈশ্বর তিনি আমাকে সাহায্য করেছেন। তো আসুন আমরা ঈশ্বরের বাক্যতে চলে যাব। যখন ঈশ্বরের বাক্য যাব, আপনাদের প্লাস রিকোয়েস্ট করছি, আপনি কিন্তু আর ফোন করবেন না। যারা আছেন এই মুহূর্তে লাইভ দেখছেন, আপনি যারা ঈশ্বরের বাক্য শুনবেন, আর ফোন করবেন না, আপনি কমেন্ট করুন এবং আমরা আপনার জন্য প্রার্থনা রাখবো। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনাদের রিকোয়েস্ট করছেন আর আপনি ফোন করবেন না, কেননা সুযোগ শেষ। বাইবেল বলছে সুযোগ কিনিয়া লাও, কেননা এই কাল মন্দ। আপনার জীবনে সুযোগ ছিল, কিন্তু আপনি সেই সুযোগটাকে ব্যবহার করেননি, ইউটিলাইজ করেননি। অর্থাৎ এখন আর ফোন করবেন না কেউ, প্লিজ রিকোয়েস্ট করছি। আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি কোনো ফোনের প্রার্থনা রিকোয়েস্ট থাকে। আজকের যে সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর সেইটা বাইবেল আমাদেরকে চোখ খুলে দেয়। আর সত্যি অবশ্য যখন আমি বাইবেলের দিকে দৃষ্টিপাত করি, এক এক সময় ভয় লাগে যে সত্যি যে ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত কত তিনি আশীর্বাদ করেছেন। একটা সময় যাবে, একটা সময় হবে। আমি একটা জনি লিভারে একটা কথা শুনছিলাম, আর সেখানে জনি লিভার সেখানে বলছে, তোমার অনেক জ্ঞান হতে পারে, অনেক টাকা হতে পারে, অনেক অর্থ হতে পারে, অনেক পয়সা হতে পারে, কিন্তু একটা সময় আসবে তুমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, তোমার মুখের ভাষা থাকবে না। যখন তোমাকে বলবেন আপনি কেমন আছেন, আর সেখানে আপনি শুধু মুখ ইশারা করবেন, কথা বলতে, কেননা আপনি ঈশ্বরের সঙ্গে আপনার কানেক্ট হননি, ঈশ্বরের সঙ্গে আপনার যুক্ত নেই। আর এই জন্য আমরা কি করে, একটা সময় আসে তখন আমার কথা ভাষা হারিয়ে ফেলি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি সুযোগ করে দিয়েছেন বিভিন্ন ভাবে। বাইবেল বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিস্থিতির মধ্যে, আর সেখানে ঈশ্বরের বাক্য, যাতে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এক এক সময় যাচ্ছি, আর সেখানে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা এই ফেসবুক লাইভ আপনাদের করছি, তার কারণ কি? এনিওয়ান কেউ বলতে পারেন? এই যে আমরা ফেসবুকে যে লাইভ করছি, অনেক মানুষের জন্য উপকৃত হচ্ছেন, অনেক মানুষের টাইম পাস, অনেক মানুষের দেখতে হয়, আপনারা দেখছেন। আর তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের বলি যে যারা প্রভুর গৌরব প্রশংসা করছেন, অনেক মানুষের কাছে টাইম পাস হতে পারে, কিন্তু বাইবেল এখানে যে আমরা এই ফেসবুক লাইভ, সেখানে কি, এটা কি বিষয়? এখানে আমরা একটা বাক্য দেখব, আর সেটা কলসীয় 2:5। দেখুন, সেখানে ঈশ্বরের বাক্য একটা সুন্দর কথা আমি বলবো, আর আপনারা যদি খুলেন কলিসিয়ান চ্যাপ্টার 2:5, সেখানে বলছে, কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত, তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এবং আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খল ও খ্রিস্ট বিশ্বারূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি। অর্থাৎ আপনি যারা এই মুহূর্তে আছেন, যারা আপনারা বিশ্বাসী,
ঈশ্বরের বাক্য বলছে কি, মাংসে অনুপস্থিত কিন্তু আত্মাতে ঈশ্বর তিনি আমাদের হৃদয়ের মধ্যে আছেন, এবং ঈশ্বর তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তৈরি হতে বলেছেন। কেননা এই জগৎ পরিস্থিতি, আজকে যে জগতে যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, এই জগতে যারা আছি আমরা কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আপনি ভাবতে পারেন যে আমার কাছে অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, তাই না? অনেক কিছু আছে। অনেক মানুষের টাকা পয়সা দিয়েও কিন্তু কোনো কিছু হয় না। কিন্তু বাইবেল আমাদেরকে কি শেখায়? যারা বিশ্বাসী আমরা তাহলে করণীয় কি? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনার তাহলে করণীয় কি? কেননা ঈশ্বরের বাক্য বলছে যে তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে। কেন ধন্যবাদ কেন আপনি দেবেন? আপনার পরিবার ভালো আছে, আপনি সমস্ত কাজে ঈশ্বর আশীর্বাদ করেছে তার জন্য কেন ধন্যবাদ দেবেন আপনি? এনিওয়ান কেউ বলতে পারেন কেন আপনি ধন্যবাদ দেবেন? আপনি কমেন্ট করতে পারেন কেন আপনি ধন্যবাদ দেবেন, ওয়াই, কেন? আপনি বলতে পারেন যে আমার জীবনে ঈশ্বর কাজ করেছেন, আমার ছেলে মেয়েকে সুস্থ রেখেছেন, আমাদের ঈশ্বর আমাদের পরিবারকে আশীর্বাদ করেছেন, ফ্যামিলিকে আশীর্বাদ করেছেন, অনেক কিছু কথা থাকতে পারে। কেন ধন্যবাদ দেবেন জানেন ঈশ্বর? আপনি এবং আমি যিশুর নামে বেঁচে আছি, এইটাই ধন্যবাদ সব থেকে, তাই না? আপনি কি বেঁচে নেই? আজকে যারা এই মুহূর্তে ধন্যবাদ দেননি, তাহলে আপনি চিন্তা করুন, তাহলে আত্মিকভাবে আপনি কি মৃত না জীবিত? কেননা বাইবেল কি বলছে? গীতসংহিতা 156 পদে শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদাপ্রভুর প্রশংসা। অর্থাৎ যারা ধন্যবাদ দেননি, আমি জানি না কি কারণ, কেননা অনেকজন আছেন যে আমার একটা মোবাইল, আমাদের বরুণ বাবুরও কিন্তু একটা মোবাইল, তিনি কিন্তু শিখে গেছেন কিভাবে ধন্যবাদ দিতে হয়। আজকে অনেকজনের একটা মোবাইল আছে, আপনারা বলতে পারেন, আর প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে সাহায্য করবে। আসুন আমরা একটা বাইবেল খুলবো, আর সেটা ইফিসীয় পত্র। সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? ইফিসীয় আমরা যদি দেখি ইফিসীয় 6:11 পদ, আমরা প্রত্যেকজন খুলি ইফিসিয়ান চ্যাপ্টার 6 ভার্স 11, আর সেখানে বলছে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। তাহলে এন্ড অফ দ্য টাইমে দেয়ালের নানাবিধ চাতুরী, অর্থাৎ বিভিন্ন ভাবে ঈশ্বর আপনাকে কি করবেন? ব্যস্ত করবেন। আজকে আপনি বাহানা দিতে পারেন যে আমার বৃষ্টি হচ্ছিল বলে আপনি চার্চে যাইনি, নো ডাউট। আপনি শরীর একটু অসুস্থ লাগছে বলে চার্চে যাইনি, অনেক কিছু বাহানা দিতে পারেন, কিন্তু ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছেন। ঈশ্বর আপনাকে সুযোগ করে দিতে, ঘরে বসে আপনি ধন্যবাদ সেটাও পাচ্ছেন না, আর কি ফেসিলিটিস আপনি পেতে পারেন? ঈশ্বর কিন্তু আপনার হৃদয়ে দাঁড়িয়ে আঘাত করছে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি ডিনাই করুক বা মিথ্যে কথা বলুক, যাই কিছু বলুন না কেন, এই ফেসবুকের মাধ্যমে হৃদয়ে দাঁড়িয়ে ঈশ্বর কিন্তু আপনাকে নকিং করছে। আপনি শুনতেও পারেন, নাও শুনতে পারেন, সেটা চুজ আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোথায় যাবেন। কেননা বাইবেল আমাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা দেখি, আর সেখানে আমরা একটা বাক্য দেখব যে প্রথম থিসসালনিকীয় 3 পদ, ফার্স্ট থিসসালনিকিয়ান চ্যাপ্টার 3 ভার্স 3, সেখানে কি বলছে? যেন এই সমস্ত ক্লেশে কেউ চঞ্চল না হয়। কি বলছে? এই যে ক্লেশ, আজকে যারা প্রত্যেকটা মুহূর্ত সমস্যার মধ্যে আছেন, সংকটের মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, সিকনেসের মধ্যে আছেন, অনেকজন অসুস্থতা আছেন, কি বলছে? এই যে ক্লেশের মধ্যে কেউ যেন আমরা চঞ্চল না হই, কারণ তোমরা আপনাদের জন্য, আমরা ইহার জন্য নিযুক্ত। অর্থাৎ ঈশ্বর যারা এই মুহূর্তে প্রভুর সন্তান, আপনি কিন্তু এই ক্লেশের মধ্য দিয়ে আপনাকে পৌঁছাতে হবে। আমরা যখন দেখছিলাম যে গতকালকে যখন আমরা সুন্দরবনে যাচ্ছিলাম, মুষলধারা বৃষ্টি এবং রাস্তায় কাদা,
একদম মানে একটু 19-20 হলে আপনি কিন্তু আচার খাবেন। কিন্তু সেখানের অবিশ্বাসী, সেই গ্রামটা বালি আইসল্যান্ড, সেখানে টোটালি অবিশ্বাসী, কেউ বিশ্বাসী নয়। তাদের এই যে একাগ্রতা, তাদের যে ওই ছোট্ট ঘরের মধ্যে যে ঈশ্বরের মহিমা কীর্তন করা, না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আজকে যারা বিশ্বাসী আছে, যারা খ্রিস্ট আছে, কেননা আপনার কাছে যিশু অন্য দেবতার মতন সমান। আপনার কাছে যিশু আপনার ঘরে ওই ছোট্ট একটা মাটির পুতুলের মতন, যেরকম আপনি সকালে ঘুম থেকে তুলছেন আবার রাত্রিবেলা ঘুমোচ্ছেন, ঠিক সেরকম ভাবে আমরা যিশুকেও অনেকজন ব্যবহার করছি। যিশু যে সর্বজ্ঞ, সর্বব্যাপী এবং আপনার এবং আমার হৃদয়ের মধ্যে আছে, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। নেক্সট, ঈশ্বরের বাক্য যারা আছি আর প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখব যে বাইবেল কি বলছে। বাইবেল বলছে প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 14 পদে যদি দেখি, রেভেলেশন চ্যাপ্টার 7 ভার্স 14, প্রকাশিত বাক্য 7 অধ্যায় 14 পদে বলছে, আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তা আপনি জানেন। তিনি আমাকে কইলেন, ইহারা সেই লোক যারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছেন এবং মেষশাবকের রক্ত আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে। অর্থাৎ সেই মানুষ যে মহাক্লেশের মধ্য দিয়ে আসছে। আজকে যারা আছেন, আমরা কিন্তু মহা আরাম আছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। কেননা আমরা প্রভু যিশুকে জাস্ট একটা দায়সারা গোছের ভাবে রেখেছি। প্রভু যিশুকে যখন আমার দরকার, আমার প্রয়োজন, তখন আমরা বলি পাদ্রীবাবু প্রার্থনা করুন, আর তারপরে আর যিশুকে প্রয়োজন নেই। যেরকম আপনার ঘরের যে কাজের মানুষ, তাই না? কাজের মানুষ কিরকম, আপনি কি ভাবেন? সে কাজের মানুষ আসছে, আমার বাসন মাজা, ঘর মাজা সবকিছু পড়ে যাবার পর সে যখন বেরিয়ে যায়, তখন কিন্তু আপনি সে কেমন আছে, সে অসুস্থ আছে কিনা, সে বিজনেস শয্যাগত আছে কিনা, সে খাচ্ছে কিনা, আমরা যেরকম খবর রাখি না, ঠিক যিশুকে আমরা সেইভাবে কাজের মানুষ হিসেবে রেখেছি। কেননা আজকে যারা এই মুহূর্তে আছে, যিশুকে আমরা কাজের মানুষ হিসেবে রেখেছি। কেননা আমি যখনই আমার প্রয়োজন আমি ডাকবো প্রভুকে, তারপরে ওই কাজের মানুষ বাড়ি চলে গেলে তাকে আর মনে পড়ে না। কখন? যখন সেই কাজের মানুষ অনেক ডাকার পর যখন আসে না, অ্যাবসেন্ট করে না, আমরা প্রভুর কাছে তাই করি, প্রভু তোমার কাছে এত প্রার্থনা করে তুমি উত্তর দিলে না, আমি তোমার বাক্য পড়বো না, প্রার্থনা করবো না, চার্চে যাব না। আমরা এইটাকে ডিনাই করে দিই। ওই কাজের মানুষের মতো প্রভু যিশুকে ব্যবহার করি। আজকে অনেক মানুষ আছে, ম্যাক্সিমাম মানুষ তাদের চিন্তা ভাবনা যিশুকে ওই জাস্ট ক্যাজুয়াল ভাবে রেখেছে। যিশুর যে মহত্ব, যিশুর যে গুরুত্ব, আমরা সেটা ভুলে গেছি অনেক মানুষ। কেননা সেই সময়, যিশুর সময় সদ্দুকী ফরিসিরা প্রত্যেকটা মুহূর্ত যিশুর পেছনে পেছনে ঘুরতো, তার মিরাকেল কাজ করেছিল। আর ঘটনা চক্রে সেখানে সেই অন্ধ যখন সুস্থ হয়েছিল, আপনারা জানেন সবাই সেই ঘটনাটা, সেই অন্ধকে কি করেছিল, অনেক মানুষ দেখেছিল। এই সন্ত কি হয়েছিল, যিশু বলছে, আপনারা মানেন কি মানেন জানে না, আমি অন্ধ ছিলাম, আমি দেখতে পাচ্ছি। কতবার ডেকেছিল সেই অন্ধ মানুষকে? কতবার ডেকেছিল? সেই অন্ধ মানুষকে বারবার করে প্রশ্ন করেছে, তোর কিভাবে তুই সুস্থ হলে একটু বলতো। কেননা যিশুকে সেই সময় মানুষেরা বিশ্বাস করতো না, সেই জন্য বারবার করে এসে জিজ্ঞাসা করতো, তুই কিভাবে সুস্থ হয়েছিস বলতো। একবার দু না, 4 বার। 4th টাইমে তিনি একটা লাস্ট কথা বললেন, আপনারা এতবার জানেন আমি জানি না, কিন্তু আপনি যে এতবার ডাকছেন, আপনিও কি সেই মানুষকে খুঁজছেন? এই কথাটা অন্ধ ব্যক্তি বলেছিলেন। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, সেই যিশু সেই অন্ধ ব্যক্তিরা তাদেরকে বলেছিল, যারা তখনকার দিনে আভিজাত্য ছিল, ইহুদি, সদ্দুকী, ফরিসি, তারা যারা
তারা যিশুকে সেই সময় গুরুত্ব দিত না। আজকে অনেক মানুষ আছে যিশুকে গুরুত্ব দেয় না, যিশুকে মনে করি ওই কাজের জন্য যিশুকে ইউটিলাইজ করি। তাই আজকে যারা আছে, অনেক মানুষ আছে, আমরা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য যদি দেখি, আমরা যে প্রত্যেকটা মুহূর্ত, আর যোহন আর সেখানে 16 অধ্যায় 33 পদে বলছে, এই সমস্ত তোমাদেরকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। কাদেরকে বলছে? বিশ্বাসীদের, আপনাকে এবং আমাকে বলছে, কেননা আমি জগৎকে জয় করেছি। আজকে যে সাবজেক্ট ঈশ্বরের বাক্য, কেন আমি এই সাবজেক্টে বললাম, কেন আজকে যে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা নিয়ে আপনাদের কাছে আমি যেটাকে বলছি, আর সেটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর যেটা আপনাদেরকে চোখ খুলে দেবে। সেই সাবজেক্টটা কোথায়? আমরা চলে যাই 1 কোরিন্থীয়, আর সেখানে ঈশ্বরের বাক্যকে দেখব যে বাইবেল কি বলছে। 1 কোরিন্থীয়, আর সেখানে আমরা যে জিনিসটাকে, আর সেখানে আপনাদের কাছে আমি জানাতে চাই। 1 কোরিন্থীয়তে আমরা চলে যাবে। যারা বাক্য খুলতে চান, আপনি বাইবেল আমার সঙ্গে খুলুন। 1 কোরিন্থীয় 1 অধ্যায়, আর এখানে আমরা 7 পদটা দেখি। 7 পদে কি বলছে? এজন্য তোমরা কোন রবে পিছাইয়া পড়ো নাই, আমাদের প্রভু যীশু খ্রিস্টে প্রকাশে অপেক্ষা করিতেছ। অর্থাৎ আপনি এবং আমরা সবাই প্রভু যিশুর আগমনে প্রতিজ্ঞা করছি। সেখানে বড় প্রশ্ন, যেন আমরা পিছিয়ে না পড়ি। আজকে অনেক মানুষ প্রভুর কাছে এসছে, সুস্থতা নিয়েছে, অলৌকিক কাজ হয়েছে, তাদের চাকরি হয়েছে, তাদের বিবাহ হয়েছে, তাদের সন্তান হয়েছে, তাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে, তাদের বাড়ি হয়েছে, তারা সরে গেছে। কেননা পিছিয়ে, এখানে বাইবেল বলছে তোমরা যেন পিছিয়ে না পড়ো। কেন ঈশ্বর আমাদের বারে বার করে অ্যালার্ট করছে? আমরা অনেক মানুষ এখন পিছিয়ে পড়ছি। অনেক বিশ্বাসের জীবনে স্থিতিলতা চলে এসছে। শুধুমাত্র ভাবে যে যিশু শুধুমাত্র সানডের ঈশ্বর, শুধু সানডে যাব, প্রভুর ভোজ নেব, প্রার্থনা করব, ব্যাস এনাফ। ঈশ্বরের বাক্য কি বলছে? প্রভু যিশু বলছেন তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, যাতে পরীক্ষায় না পড়ো। কেন তিনি জেগে থাকতে বলেছেন? কেন তিনি প্রার্থনা করতে বলেছেন? এই জন্য যাতে আমরা পিছিয়ে না পড়ি। আজকে অনেক বিশ্বাসী আজকে জীবন থেকে পিছিয়ে গেছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনাকে কিছু কথা বলছে। আপনি নিজেকে চিন্তা করুন, আপনি কি পিছিয়ে গেছেন? কেননা বাইবেল আমরা যদি দেখি 2 পিতর তার 3 অধ্যায় 12 পদ, 2 পিটার, আমরা প্রত্যেকজন বাক্য খুলবো। 2 পিতর, আমরা 2 পিতর সেখানে 3 অধ্যায় আর 12 পদ। 2 পিতর 3 অধ্যায় 12 পদে বলছে, ঈশ্বরের সেই দিন আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে এইরূপ হওয়া চাই, যে দিনে হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। এখানে কি বলছে? সেই দিন আগমনকালে অপেক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যেহেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। সেপ্টেম্বরে একটা যারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, যারা বিশ্বের রেকর্ড যারা রাখে, সেপ্টেম্বরে বলছে চাঁদ এমন একটা রূপ ধারণ করবে, সে দিবারাত্র আলো দেবে। আর এই আলোটা 3 মাস থাকবে। আমি জানি না আপনারা শুনেছেন কিনা সেই নিউজে। আর সেটা অনেক বছর পর দেখা দেবে। এখানে কি বলছে? যে আগমনকালে আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। অর্থাৎ এই জন্য বলছে যাতে আমরা বিশ্বাসের জীবন থেকে সরে না যাই।
আমরা একটা বাক্য খুলবো ফিলিপিও তার 3 অধ্যায় 20 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে বলছে ফিলিপিও, আমরা খুলি ফিলিপিও 3 অধ্যায় 20 পদ। 3 অধ্যায় 20 পদে ফিলিপিয়ান চ্যাপ্টার 3 ভার্স 20, এখানে কি বলছে? কারণ আকাশমণ্ডল স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতিজ্ঞা করিতেছি। আজকে সবাই প্রভু সেই আগমনের প্রতিজ্ঞা করছে, জিসাস কামিং সুন। সেই আগমন কালে কি কি হবে সব বলেছে বাইবেল। 1 তিমথিও 3 অধ্যায় যদি 2 থেকে 6 পদ পর্যন্ত দেখি, মানুষেরা অর্থপ্রিয়, আত্মপ্রিয়, ঈশ্বর প্রিয় নয়, বিলাস প্রিয় হইবে। এগুলো সাইন, চিহ্ন। আকাশে অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখা দেবে, এই আগমনের চিহ্ন। বিশ্বাসীদের প্রেম শীতল হয়ে যাবে এবং অনেক খ্রিস্ট বিশ্বাসীদের বিশ্বাস চলে যাবে, মানে অর্থাৎ বিশ্বাস থাকবে না। কেননা বাইবেল বলছে মনুষ্য পুত্র যখন পৃথিবীতে আসবে, মানুষের মধ্যে কি বিশ্বাস পাইবে? এটা হচ্ছে এন্ড অফ দ্য টাইমের, এগুলো হচ্ছে সিম্বল, কথা এবং সাইন। এখানে বাইবেল তাই বলছে, আমরা প্রতিজ্ঞা করছি জিসাস কামিং সুন। কখন হবে? যেগুলো এগুলো আস্তে আস্তে বিশ্বাস চলে যাবে, প্রেম শীতল হয়ে যাবে, মানুষেরা অর্থপ্রিয় হবে, টাকার জন্য কি না করবে। এইসব ঘটনাগুলো হবে। মানুষ খাক না খাক বড় বড় বাড়ি তৈরি করবে, যেটা বর্তমানে হচ্ছে। বৃক্ষরোপণ করবে। আমরা আজকে দেখলাম যে বিশ্ব ডক্টর দিবস উপলক্ষে আজকে অনেক মানুষের কাছে তারা বৃক্ষ গাছ তুলে দিচ্ছে, যাতে গাছ পোতে। খাক না খাক মানুষ গাছ পুঁতবে, বড় বড় বাড়ি হবে। এগুলো হচ্ছে এন্ড অফ দ্য সাইনের চিহ্ন। তাই আজকে যারা আছে, আমরা যার প্রতিজ্ঞা করছি, আর এইগুলো সাইন গুলো আমরা কিন্তু সবাই এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারছি না যে প্রভু যীশু কখন আসবে। এখানে এন্ড অফ দ্য টাইমে ঈশ্বর তিনি আমাদেরকে কি করছেন? এই সাইন গুলো তিনি দেখাচ্ছেন। তাই বি কেয়ারফুল। আপনার জীবন যদি সুন্দরভাবে হয়, সুন্দরভাবে আপনি লাইফ লিড করছেন, নো ডাউট, ঠিক আছে, কিন্তু আপনি নিজেকে আত্মাকে সমীক্ষা করুন, আপনার মধ্যে সেই পবিত্র আত্মা আছে না? আপনি অ্যাজ এ মেকি খ্রিস্টান, গতানুগতিক খ্রিস্টান, সানডে খ্রিস্টান হয়ে গেছেন। যদি হয়ে গেছে, ঈশ্বর কিন্তু এই 1 জুলাই কে বলছে, তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে। আপনি চোখের জলে বলুন, প্রভু আমি যেন এই জুলাই মাসের প্রত্যেকটা দিন আমি যতবার সময় পাবো আমি তোমার গৌরব করব, আমার মুখ তোমার প্রশংসা করবে, আমার প্রার্থনা করবে, এবং শুধু আমি নয়, আর একজন মানুষের কাছেও আমি যেন সেই ঈশ্বরের বার্তাকে পৌঁছে দিতে পারি। এই প্রতিজ্ঞা আপনাকে করতে হবে, নালে আপনি খ্রিস্টান হতে পারেন, আপনি সেলফিশ খ্রিস্টান, মানে নিজে খ্রিস্টান হয়েছে, 60, 65, 70, 80 বড় হয়েছে, কিন্তু আজকে অন্তর থেকে বলুন, আপনি কতজন মানুষকে প্রভুর কাছে নিয়ে এসেছেন, কতজনকে আপনি শিষ্য বানিয়েছেন। যদি দেখা যায় আপনি খ্রিস্টান, ঈশ্বরের বাক্য বলছে তোমরা সমুদয় জগতে যাও এবং সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো এবং শিষ্য তৈরি করো, ডিসাইপেল তৈরি করো। খ্রিস্টান বলেনি, খ্রিস্টান তৈরি করো, ডিসাইপেল। আপনি আজকে যারা আছেন এই মুহূর্তে, আপনি বলতে পারেন যে আমি সত্যি ডিসাইপেল তৈরি করেছি, শিষ্য তৈরি করেছি? যদি না করেন, ঈশ্বর কিন্তু আপনাকে আজকে সেই চেতনার বাক্য দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বাক্য যে ঈশ্বর বলছে ডিসাইপেল। আমরা সবাই বলি আমরা খ্রিস্টান, কিন্তু ডিসাইপেল, শিষ্য তৈরি করিনি এখন। বি কেয়ারফুল। হিসাব কিন্তু দিতে হবে আপনাকে এবং আমাকেও। নেক্সট আমরা বাক্য যাব, আর সেটা আমরা খুলবো রোমিও তার 8 অধ্যায় 9 পদ। রোম্যান্স চ্যাপ্টার 8 ভার্স 9। রোমিও 8 অধ্যায় 9 পদে যদি যাই, রোমিও 8 অধ্যায় 9 পদ, আর রোম্যান্স চ্যাপ্টার 8 ভার্স 19, রোমিও 8 অধ্যায় 19 পদ। 19 পদ আমরা পড়বো, আমি 9 পদ পড়েছিলাম। রোমিও 8 অধ্যায় 19 পদ। দেখুন 19 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছেন, কেননা সৃষ্টির ঐকান্তিক প্রতিজ্ঞা ঈশ্বরের পুত্রগণের আকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছে। অর্থাৎ
আকাশ প্রাপ্তির অপেক্ষা। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনার জীবনকে তিনি দেখছেন। তিনি বলছেন আমরা অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করছি, জিসাস কামিং সুন। আপনি বলতে পারেন যে আমি ছোটবেলা থেকে শুনছি যে জিসাস কামিং সুন, কবে আসবে, এখনো তো এলো না। আমরা সবাই ওয়েট করছি। একটা ভিডিও আপনাদের দেখাই, আর সেই ভিডিওটা যারা আছেন আমরা সেই ভিডিওটা দেখব, আর সেখানে দেখুন প্রভু যিশু কি বলেছেন। যারা আছে আমরা সেই ভিডিওটা দেখব, এবং আপনি তখন বুঝতে পারবেন যে যিশু কি জন্য পৃথিবীতে এসেছেন, মানুষের কাছে সেই বার্তাকে নিয়ে যাওয়ার জন্য। যিশু বিশ্রামবারে যিশু যথারীতি সমাজ গৃহে উপাসনার জন্য গেলেন। নবী যিশাইয়ার গ্রন্থের একটি অংশ পাঠ করার জন্য তাকে ডাকা হল। পবিত্র আত্মার অধিষ্ঠান আমাতে, তিনি আমাকে পাঠিয়েছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারে, বন্দীদের মুক্তি ঘোষণা করতে। আমরা কি শুনলাম? প্রভু যিশু কি বলেছেন? তিনি আমাকে পাঠিয়েছেন মানুষের কাছে সুসমাচার প্রচার করার জন্য। এই কথাটা আমরা শুনলাম না? আমরা যে জিসাস ফিল্মটা দেখছি, আর সেটার মধ্যে লেখা আছে আমাকে পাঠিয়েছেন যাতে মানুষের কাছে সুসমাচার প্রচার করে। প্রশ্ন আপনাকে আজকে করছি, কতজন আজকে ঈশ্বরের সুসমাচার মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? আমি কিন্তু এখানে জাজমেন্ট করতে বসিনি, আপনাদের চোখ খোলবার জন্য আমি এই ভিডিওটাকে দেখাচ্ছি। অন্ধদের চোখ খুলে দিতে আমাকে পাঠানো হয়েছে, নিপীড়িত মানুষদের মুক্ত করতে। পরিত্রাতা রূপে প্রভুর আগমনের সময় হয়েছে, এ কথা জানাতে আমি এসেছি। ভালো বলেছে কিন্তু। দেখুন, যখন প্রভু যিশু ঈশ্বরের বাক্য বলছে, অনেক মানুষ বলছে খুব সুন্দর। আপনি গতকাল সানডে চার্চেও গেছিলেন এবং আপনি মেসেজ শুনেছেন, এবং মেসেজ শুনে অনেক পরিতৃপ্ত, এক্সেলেন্ট ওয়ার্ডশিপ হয়েছে, এক্সেলেন্ট বাক্য দিয়েছেন। আপনিও কিন্তু এই সদ্যকি ফরিসির মতন আপনিও কিন্তু এক্সেলেন্ট বলেছেন, তাই না? কিন্তু মেন জিস্ট, পবিত্র আত্মা আপনাকে কতটা নাড়িয়েছে আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু আজকে দেখুন এখানের মধ্যে এই যখন প্রভু যিশু ঈশ্বরের বাক্য বলছেন, আর সেখানে বলছেন খুব সুন্দর বলেছে। অর্থাৎ যারা আজকে এই ফেসবুক লাইভ দেখছেন, আপনিও কিছুক্ষণ পরে বলবে যে ব্রাদার শ্রীকান্ত দাস, বিশপ শ্রীকান্ত দাস, ভাই শ্রীকান্ত দাস খুব সুন্দর বাক্য বলেছে। আদৌ কি সেই বাক্য আপনার জীবনে কার্যকারী হয়েছে? যদি না হয়ে থাকেন, মনে করবেন যে পবিত্র আত্মা আপনার হৃদয়ের মধ্যে মৃত হয়ে গেছে, কাজ করছে না। নেক্সট ভিডিওটা দেখব। শাস্ত্রের এই বচন আজ পূর্ণ হলো, যা তোমরা সবাই শুনলে। শাস্ত্রের বছর পূর্ণ হলো? একমাত্র মসীহই এমন কথা বলতে পারেন। সে আবার কি? সন্দেহ নেই তোমরা এবারে প্রবাদ বাক্য বলবে, চিকিৎসক মশাই আগে নিজেকে সুস্থ করবে। তোমরা আরো বলবে, কই তোমার নিজের শহরে তা করে দেখাও দেখি, যা তুমি করেছো কফরনাহুমে। আমি তোমাদের বলছি, কোন নবী তার স্বদেশে সম্মান পান না। এই ঘটনার মধ্যে দিয়ে যিশু, এখানে একটা ঘটনা দেখলাম, কিছু কোন নবী তার স্বদেশে সম্মান পায় না। অর্থাৎ যারা এই মুহূর্তে 1122 দিন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি সম্মানিত করেছেন কি করে না আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু আজকে যারা আছেন, আপনি কিন্তু ঈশ্বরের বাক্য 1122 দিন ঈশ্বরের বাক্য শুনছেন। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন তো, কতজন তৈরি করেছেন? কতজন এই বার্তা মানুষের কাছে নিয়ে গেছেন? কতজনের প্রত্যেকটা মানুষের যে চোখের জলকে আপনি মুছিয়ে দিয়েছেন? যদি না থাকে, তাহলে আজকে আপনাকে করতে হবে। এই জুলাই মাসের আজকের 50-50, অর্থাৎ জুলাই মাস হচ্ছে মাসের একদম 6টা মাসের মধ্যে, আর 6টা মাস
আপনার কাছে ওয়েট করছে একটা বছর কমপ্লিট হতে। আপনি কি প্রতিজ্ঞা নেবেন সেটা আপনার কাছে। নেক্সট আমরা শুনি। তার আত্মপরিচয় দিলেন মশীহ, অর্থাৎ ঈশ্বর প্রেরিত মানবের মুক্তিদাতা। কিন্তু এই যিহুদিরা তাকে মশীহ বলে স্বীকার করল না। তারা যিশুকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিতে চাইল, কিন্তু তিনি জনতার মধ্যে দিয়ে স্বচ্ছন্দে হেঁটে চলে গেলেন। সেই মানুষ, যেই মানুষ কিছুক্ষণ আগে মণ্ডলীর মধ্যে ঈশ্বরের বাক্য শুনছিলেন, তারা বলছেন যে বেশ বলেছে। আবার সেই জনসাধারণ উত্তেজিত হয়ে যিশুকে পাহাড় থেকে ফেলে দেবার জন্য চেষ্টা করলেন। আজকে বর্তমানে কি তাই হচ্ছে না? তাই হচ্ছে। কিন্তু যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এই যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছে এবং কথা বলছি, বর্তমানে কিন্তু তাই। আজকে দেখুন, যে পালক যে ঈশ্বরের বাক্য প্রচার করছে, আমরা বলছি এক্সেলেন্ট বলেছে, আবার সেই পালকের পেছনে আমরা নিন্দে করছি। অর্থাৎ যিশুকে যেরকম ফেলে দিচ্ছিল পাহাড় থেকে, আজকে অনেক মানুষ আছে এরকম কিভাবে ফেলে দেওয়া যায় পালককে চেষ্টা করে যাচ্ছে। নেক্সট ঈশ্বরের বাক্য আমরা দেখব। পৌঁছলেন গালিলের কফরনাহুম শহরে। রোমীয় দখলদারির নির্মম চিহ্নগুলি তখন প্রকট হয়ে উঠেছে। সাধারণ মানুষ পথ চেয়ে রয়েছে, কবে আসবেন অত্যাচারীদের হাত থেকে মুক্তি দিতে সেই পরিত্রাতা মশীহ। দেখুন, প্রভু যিশু এসে গেছেন, আর তারা এখনো পর্যন্ত চিন্তা করছে কবে আমাদের সেই উদ্ধারকর্তা মশীহ আসবে। এখনো অনেক বর্তমানে মানুষ আছে, খ্রিস্ট আমাদের জন্য এসে তিনি চলে গেছেন, জিসাস কামিং সুন। তিনি আসবেন হিসাব নিতে, অর্থাৎ আপনার কাছে এবং আমার কাছে হিসাব নিতে। সেই 5টা তালন্ত দিয়ে, 5 তালন্ত, 2 তালন্ত এবং 1 তালন্ত দিয়ে কিন্তু প্রভু যিশু গেছেন। এসে কিন্তু তিনি হিসাব নেবেন আপনার কাছ দিয়ে এবং আমার কাছ দিয়ে। কতটা হিসাব দেবেন সেটা আপনি যদি রেডি না থাকেন, সেই সময় আপনি কিন্তু কোনো এক্সকিউজ চলবে না। নেক্সট আমরা ঈশ্বরের বাক্য যাব, সেখানে কি বলছে দেখুন। তোমাদের মঙ্গল হোক। ধন্যবাদ। তোমার নৌকো একটু জায়গা হবে শিমন? অবশ্যই। উনি চলে যাচ্ছেন না তো? আমাদেরও কিছু বলুন, বলুন। আমরাও শুনতে চাই। যিশু আমাদেরও কিছু বলে যান। দুজন লোক মন্দিরে গেল প্রার্থনা করতে, একজন ফরিসি আর একজন কর আদায়কারী। ফরিসি একটু আলাদা হয়ে দাঁড়িয়ে এই প্রার্থনা করল, হে ঈশ্বর, তোমায় ধন্যবাদ, আমি আর সবার মতো লোভী, অসৎ বা ব্যভিচারী নই। তোমায় ধন্যবাদ দিই যে আমি ওই কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপোস করি, আমার সমস্ত আয়ের 10 দান করি। কিন্তু সেই কর আদায়কারী দূরেই দাঁড়িয়ে রইল, স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস করল না, বরং বুকে করাঘাত করে বলল, ঈশ্বর, এই পাপীর প্রতি দয়া করো। আমি তোমাদের বলছি, ফরিসি নয়, ওই কর আদায়কারী ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন হলো। যে নিজেকে বড় মনে করে তাকে নত করা হবে, আর যে নিজেকে নত করে সে উন্নত হবে। নৌকোটা ঠেলে আরো গভীর জলে নিয়ে যাও, তারপর তোমরা তোমাদের জাল ফেলো। ও প্রভু, কাল সারা রাত ধরে খেটেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তবু আপনি যখন বলছেন তখন আবার জাল ফেলছি। যাকব, জন, উপায়
যথেষ্ট হোক, যথেষ্ট। আমার কাছ থেকে চলে যান প্রভু, আমি মহাপাপী। ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে। আমরা ভিডিওটা দেখলাম এবং এই ভিডিওটা আপনি অনেকবার অনেক সময় আপনি দেখেছেন, কিন্তু এই ভিডিওতে মধ্যে দিয়ে অনেক কিছু শিক্ষা আছে। যদি আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দেখেন, এই ভিডিওটার মধ্যে অনেক মাছ পাওয়ার পর পিতর তিনি বললেন, প্রভু চলে যান। আমাদের জীবনে, বিশ্বাসী জীবনে কিন্তু তাই, যখন আমরা ঈশ্বরের আশীর্বাদ ব্লেসিং পাই, তখন প্রভুকে বলি তুমি চলে যাও। করি কিনা? যারা আছেন ফেসবুক লাইভে, আপনিও কিন্তু করেন। অনেকবার যিশুকে সরিয়ে দিয়েছেন, আপনি অনেক প্রতিজ্ঞা করেছেন যে প্রভু প্রত্যেক দিন একটা করে আত্মাকে নিয়ে আসবো। আপনি মনে করুন তো 2023 31শে ডিসেম্বর আপনি প্রতিজ্ঞা করেছেন। আপনার জীবন থেকে 5টা মাস চলে গিয়ে 6 মাসের একদিন এসে পৌঁছালেন। আপনি কি প্রতিজ্ঞা রেখেছেন না ভেঙেছেন? আমাকে জবাব দিতে হবে না। আপনি নিজের আজকে হৃদয়কে পরীক্ষা করুন যে আমার জীবন থেকে 5টা মাস চলে গেছে। আমি 31st নাইট 2023-এ আমি বলেছিলাম প্রভু আমি কিছু করব। যদি না করে থাকেন তাহলে মনে করবেন ঈশ্বর আজকে আপনাকে বলতে চাইছেন। আজকে যখন ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনার জীবন যখন ইচ্ছা চলে যেতে পারে, হয়তো বেঁচে আছেন, কালকে নাও দেখতে পারেন। আমিও 2 তারিখ যে দেখতে পাবো 2রা জুলাই, সে আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিয়েছেন যাতে আমি যেন কিছু করতে পারি মানুষের জন্য। কেননা আপনি যখন বেঁচে আছেন, অর্থাৎ ঈশ্বর আপনার কাছে আশা করে যে সামথিং ডু ইট, কিছু করুন। তাই আজকে যারা আছেন, প্রভু আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান, তিনি আপনাকে ব্লেসিং করতে চান। আর এখানে এই যখন জিসাস ফিল্মটা আমি ভালো করে যখন দেখি, থেমে থেমে যখন দেখি, আমি অনেক কিছু শিখেছি। আজকে অনেক মানুষ আসবে, তারা সেই উপকারটা নেবে, চলে যাবে। আবার কখন ফোন করবে, কখন খুঁজবে বলুন তো? যখন তাদের সমস্যা হবে, দুঃখ হবে, কষ্ট হবে, তখন আপনার কাছে খুঁজবে, তারপরে আবার চলে যাবে। ঈশ্বরের বাক্য বলছে জেগে থাকো, প্রার্থনা করো। তাই আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখাচ্ছেন। আমরা আর দুটো বলে আমি শেষ করব। তীত তার 2 অধ্যায় 13 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখব। তীত তার 2 অধ্যায় 13 পদে বাইবেল যদি আমরা দেখি, সেখানে দেখি তীত তার 2 অধ্যায় 13 পদে, আমরা বাইবেল খুলি। তীত 2 অধ্যায় আর সেখানে 13 পদ। তীত 2 অধ্যায় 13 পদে বলছে, এবং পরম ধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রার্থীর জন্য অপেক্ষা করি। তাহলে যখন আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি কিভাবে অপেক্ষা করছেন প্রভুর জন্য? আপনারা যারা পরিবার আছে, ফ্যামিলি আছে, আপনার স্বামী যখন সকালবেলা সারাদিনে আপনি কাজকর্ম করে আপনি যখন তার খাবার দাবার টিফিন করে দেন, সে যখন যায়, হয়তো আপনাকে সে বলে যে আমি আসছি, ওকে। আর আপনি যখন সে যায়, যখন বলে যে আমি আসছি, আপনি কিন্তু ঠিক বিকালবেলায় আপনার ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে, বিছানাটাকে ঠিকভাবে সাজিয়ে, ঘরটাকে সুন্দরভাবে করে, সে কি পছন্দ করে সেইটা আপনি তৈরি করে কিন্তু ওয়েট করেন যে আমার স্বামী আসবে। করেন কি না? যারা গৃহিণী আছেন, আপনারা যারা ঘরে আছেন, যাদের আছেন, তারা ওয়েট করে। অর্থাৎ আপনার স্বামী নেই,
আপনার ছেলে পুলে আছে, আপনি ধরুন কাজে গেছেন, আপনি ওয়েট করবেন যে আমার ছেলে পুলেরা পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে দেখবো যে বাড়ি এসে গোছানো, তাই না? সেটা দেখতে চাইবেন। সবার মা এবং বাবা আশা করে যে আমি এসে এই জিনিসটা দেখব। কিন্তু প্রভু যিশু বলছেন আমি যাচ্ছি, আমি যখন আসব আপনি কি অগোছলের মধ্যে আছেন? আপনি কি বিছানাটাকে ঠিক মতো পরিষ্কার রেখেছেন? আপনার তাকিয়াটাকে ঠিক মতো রেখেছেন? আপনার জামাটাকে সুন্দরভাবে রেখেছেন? আপনি ঘরটাকে পয় পরিষ্কার করে রেখেছেন না জঞ্জাল করে রেখেছেন? সেটা আপনি জানেন। আপনার ঘর আপনি কেমন ভাবে রেখেছেন সেটা আপনি জানেন। এই হৃদয়ের ঘর, ঈশ্বর বলছেন আমি আবার আসবো। এই হৃদয়ের ঘরটার মধ্যে কি রেখেছেন? নোংরা আবর্জনা ভর্তি। যিশু আসবেন না। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি দেখছেন। তাই প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদেরকে এইভাবে তিনি দেখান। আমরা যদি প্রথম পিতর 5:4 যাই, প্রথম পিতর 5 আমরা খুলব, প্রথম পিতর 5 আর সেখানে 4 ঈশ্বরের বাক্য দেখব। বাইবেল এখানে বলছে তাদের প্রতাপ পালক প্রকাশিত হইলেন, তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। অর্থাৎ যারা আমরা ওয়েট করছি যে প্রভু যিশু কামিং, এখানে কি বলছে? অম্লান প্রতাপ মুকুট পাইবে। অর্থাৎ ঈশ্বর তিনি বলবেন তিনি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। অর্থাৎ যখন প্রভু আসবেন আর তখন বলছে অম্লান প্রতাপ মুকুট তিনি আপনাকে এবং আমাকে দেবেন, যদি আমরা তার কাজকে কমপ্লিট করি। যদি না করি, সেই 1 তালন্ত 2 তালন্ত এবং 5 তালন্তের গল্পে আপনারা সবাই জানেন। তাই আজকে ঈশ্বর আমাদের এই জুলাই মাসে 1 তারিখে তিনি আমাদের কিছু বলতে চাইছেন। আপনি কি করেছেন সেটা আজকে নিজেকে আত্মকে সমীক্ষা করুন। দেখুন প্রভু আপনার জীবনকে তিনি বলতে চাইছেন। কেননা মতি তার 25 যদি যাই, মতি 25 আমরা খুলবো, ম্যাথিউ চ্যাপ্টার 25 ভার্স 1। 25 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তখন স্বর্গ এমন এক 10 কুমারীর তুল্য হইবে, যারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। 10 কুমারী, কজন গেল বরের সঙ্গে? 5 জন। আর 5 জন কোথায়? তারা সেই সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগটা তাদের ওভার কনফিডেন্স, ওভার বুদ্ধি, তারা অনেক কিছু ভেবে নিয়েছিল, সেই 5 জন যেতে পারেনি। আর যারা 5 জন প্রস্তুত ছিলেন, না আমাকে বরের সঙ্গে যেতে হবে, আমার প্রদীপের এক্সট্রা তেল নেব, তারপরে আমরা যাব, তারা 5 জন ঢুকতে পেরেছিল, আর 5 জন ঢুকতে পারেনি। আপনি সেই 5 কুমারী যেটা ঢুকতে পারেনি তার মতন, না 5 কুমারী আর 5 কুমারী যে বরের সঙ্গে ঢুকতে পেরেছিল ঘরে? কোন কুমারী? ঈশ্বর আপনার হৃদয়কে তিনি দেখছেন। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত বাইবেল কিন্তু তিনি আমাদের এই কথা বলছেন। লুক তার 12:36 যদি যাই, লুক চ্যাপ্টার 12 ভার্স 36, লুক 12 আমরা খুলবো, লুক 12 আর সেখানে 36 আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে আর তোমরা এমন লোকেদের তুল্য হও যারা আপনার প্রভুর অপেক্ষা থাকে এবং তিনি বিবাহ ভোজ হইতে কখনো ফিরিয়া আসিবেন, যেন তিনি আসিয়া দ্বারে আঘাত করিলে তার তক্ষুনি তার দ্বার খুলিয়া দিতে পারে। তাহলে কি বলছে? বলছে এমন সজাগ থাকো, যখনই সে তোমার কাছে আসবে ঠক ঠক করবে, যেন তুমি খুলে দিতে পারো দরজাটাকে। আজকে যারা আছেন, আপনি কি আর ইউ রেডি? না, আপনি এই আওয়াজ শুনতে পাচ্ছেন না, ঠক ঠক আওয়াজ, আপনার হৃদয় বন্ধ হয়ে আছে। ঈশ্বর সুযোগ দিচ্ছেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলতে চাইছেন। বলছে যখন তিনি আসবেন, যখন দরজা আঘাত করবে, যখন সঙ্গে সঙ্গে খুলে আপনি রেডি থাকবেন। হ্যাঁ স্যার,
আমি রেডি। আর ইউ রেডি? আপনি কি তৈরি? ঈশ্বর জানেন। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত প্রভু আপনার জীবনে তিনি বলছেন। অনেকজন হঠাৎ করে যখন বাড়িতে কোনো যখন অতিথি চলে আসে, আমরা কিন্তু একটুখানি ইতস্তত বোধ করি, এই বিছানাটা ঠিক নেই, একটু একটু দাঁড়ান, একটু আপনি বাইরে ঘরে বসুন, আমি একটু ঘরটার কোনো পরিষ্কার করে নিচ্ছি। যদি এরকম করেন তাহলে প্রভু কিন্তু বেরিয়ে চলে যাবে। আজকে অনেক মানুষ আছেন, আপনি লিখেছেন রেডি, আমি রেডি আছি, কিন্তু সেই রেডি বলছে না। ঈশ্বর বলছে আত্মিক রেডি এবং আত্মাকে জয় করবার রেডি আপনি করে রেখেছেন। হ্যাঁ প্রভু, তুমি চোখ বন্ধ করো, আমার নিয়ে যাও, আমি কি করেছি আমি তোমার কাছে সব বলবো, আমি পরিষ্কার আছি। আপনি হাত দিয়ে বলতে পারেন, হ্যাঁ প্রভু আমি ক্লিন, পরিষ্কার আছি প্রভু, আমি তোমার সামনে সবকিছু বলতে পারবো। সেইভাবে রেডি আছেন যারা আছেন, ঈশ্বর কিন্তু তিনি আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর তিনি আপনার জীবনকে দেখছেন। কলসীয় 3:4 যদি দেয়, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। কলসীয় 3:4 ঈশ্বরের বাক্য বলছে, আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তার সহিত সব প্রতাপে প্রকাশ হইবে। হালেলুইয়া। যখন প্রভু আসবেন, আপনি যখন তৈরি থাকবেন, প্রভু যেরকম সম্মান পাবে, আপনিও সব প্রকাশে মহিমা প্রাপ্ত হবেন। হালেলুইয়া, প্রেজ গড। এটাই সব থেকে বড় অপরচুনিটি। এই জন্য বাইবেল কি বলছে, জগৎ সংসার লাভ করে নিজের যদি প্রাণ হারায় তবে কি লাভ? অর্থাৎ আনক্লিন, পরিষ্কার নয়। ঈশ্বর চাইছে যাতে আমরা পরিষ্কার করতে পারি। তাই প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর কিন্তু আপনার জীবনকে তিনি দেখছেন। তাই প্রভু আপনার জীবন প্রত্যেকটা মুহূর্ত। আর দুটো বলে আমি শেষ করব, সেটা যাকব তার 5:7। জেমস চ্যাপ্টার 5:7 আমরা খুলবো। যাকব 5 আর সেখানে 7। 5:7 ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তার প্রথম ও শেষ বর্ষা না পায়, ততদিন তার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে। অর্থাৎ কৃষক যখন সেই জমির ঢেলাকে ভাঙে, তখন ওয়েট করে যে কখন বৃষ্টি আসবে। যতক্ষণ না বৃষ্টি না আসে, সে মাঠ ছেড়ে কৃষক কিন্তু ফিরে আসে না। তিনি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করেন। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সন্তান, আপনি কি প্রভুর জন্য রেডি আছেন? তত্ত্বাবধান করে যাচ্ছেন? না, প্রভু এলেই দেখতে পাবে, দরজা আমি সঙ্গে সঙ্গে খুলে দিতে পারবো। ঈশ্বর কিন্তু তিনি আপনাকে বলছেন। আমরা আর একটা বাক্য দেখে আমরা শেষ করব। প্রথম থিসসলুনিকীয় 1:10। ফার্স্ট থিসসলুনিকিয়ান চ্যাপ্টার 1:10। প্রথম থিসসলুনিকীয় আমরা চলে যাব, আর সেখানে দেখুন বাইবেল কি বলছে। প্রথম থিসসলুনিকীয় আর সেখানে 1:10। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, অতএব যারা তিনি মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন, তিনি যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা যেমন স্বর্গ হইতে তার সেই পুত্রে অর্থাৎ যিশুর অপেক্ষা করিতে পারে। তাই আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। অর্থাৎ আজকে আপনারা যতদিন আসুক না কেন, একটাই কথা, সুযোগ প্রার্থনা করব এই 6 জনের জন্য। আপনি যখনই আসুন না কেন, কেননা আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল, আপনি সুযোগ নেননি। অর্থাৎ এই 5 জন, এই 5-6 জন দেখছেন ফেসবুক লাইভ, অনেকজন প্রার্থনা করব 6 জন, এবং আমাদের ব্রাদার মিলন পাড়ই তিনি লিখেছেন প্রেয়ার রিকোয়েস্ট তার জন্য। আসুন আমরা সেই প্রার্থনাতে যাব।
पवित्र आत्मा मेरे दिल में आ पवित्र आत्मा मेरे दिल में मेरे जीवन को तू ही चला मेरे जीवन को तू ही चला पवित्र आत्मा मेरे दिल में প্রভু তোমায় ধন্যবাদ দিই। আমি এই মুহূর্তে প্রভু সুতপা সাহাকে তোমার কাছে রাখছি। তুমি কত আশীর্বাদ করেছো তার জীবনকে, তোমার পবিত্র আত্মার চালনা করো যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, সেই ছোট্ট সন্তান তার ক্লাসে কাঁদছিল, কিন্তু প্রভু তুমি তার মধ্য দিয়ে অলৌকিক কাজ করেছো। আমি তার ছোট্ট সন্তানকে রাখি প্রভু, সে এখন থেকে সে প্রার্থনা শিখেছে এবং তোমার গৌরব তোমার প্রশংসা করছে। বিশেষ করে তার যে মাসি প্রভু সিস্টার রুমাকে তোমার কাছে রাখছি। তার যে কেমো চলছে প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি। সমস্ত কেমোগুলোকে যেন সুন্দরভাবে নিতে পারে। তোমার যদি ইচ্ছা হয় সে তোমার গৌরব প্রশংসা করবে। এবং সুতরাং পরিবার তার মাকে তোমার কাছে রাখছে, তার ফ্যামিলিকে তোমার কাছে রাখছে প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো। আমি সিস্টার মার্গারেটকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি জানো তার পরিস্থিতি, তার সমস্যা, তার কষ্ট সবকিছু জানো। তার মেসকে তোমার কাছে রাখছি, সেখানে প্রভু সুন্দরভাবে লোককে তুমি জুগিয়ে দাও। সে প্রার্থনা করছে প্রভু, আমি জানি তোমার সন্তান যখন প্রার্থনা করে তুমি তাকে লজ্জিত হতে দাও না প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি তার জীবনে অলৌকিক কাজ করো প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যেন সে সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি ধন্যবাদ দিই সিস্টার রোসলিনকে তোমার কাছে রাখছি প্রভু, সে এখন ভুবনেশ্বরে আছে প্রভু, তোমার রাখছি প্রভু। টিনাকে, টিনার হাজবেন্ডকে এবং তার ছোট্ট সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে সেও যেন তোমার গৌরব তোমার। এবং ধন্যবাদ দিই যে বিগত দিনের প্রার্থনা কর প্রভু, টিনার জীবনে তুমি অলৌকিক কাজ করে সুন্দর জব দিয়েছো। আমি কৃতজ্ঞ হৃদয়ে তোমায় ধন্যবাদ দিই, যেন এইভাবে সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই সিস্টার মায়ারানী হালদারকে প্রভু, সত্যি প্রভু আজকে সে ধন্যবাদ দিয়েছে প্রভু সে ছোট্ট মেয়ের জন্য প্রভু। আমরা বিগত দিনের জন্য প্রার্থনা করেছিলাম, তুমি অলৌকিক কাজ করেছো প্রভু। এবং বিশেষ করে তার ছোট মেয়ের হাজবেন্ডের অন্তরে তুমি কথা বলে যেন সুন্দরভাবে তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, যেন শয়তান তাদেরকে যেন বিয়োগ না করে প্রভু। এবং বিশেষ করে তার সন্তানকে এবং ডালিয়াকে, তার মেয়েকে রাখছে প্রভু, তারও যে অসুস্থতা আছে প্রভু, তুমি তাকে পবিত্রতা স্পর্শ করো প্রভু, যিশুর নামে ডালিয়া যেন তোমার গৌরব তোমার প্রশংসা। আমি ধন্যবাদ দিই বিশেষ করে সিস্টার সুনিতাকে তোমার কাছে রাখছি, তুমি তাকে আশীর্বাদ করো। সিস্টার সুনিতা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই সর্ব অবস্থার মধ্যে যেন সিস্টার সুনিতা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। বিশেষ করে প্রভু জেকবকে রাখছি প্রভু, সুমনাকে রাখছি প্রভু, সুমনার সন্তানকে রাখছি। আগামী যে তার পরীক্ষা প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি তাকে লজ্জিত হতে দিও না। এবং বিশেষ করে প্রার্থনা করি তুমি অলৌকিক কাজ করো প্রভু। আমি ব্রাদার বরুণ দত্তকে রাখছি প্রভু, তাকেও তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা দাও। সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো, যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। বরুণ বাবুর সন্তানকে, তার ওয়াইফকে রাখছি প্রভু, সেই বাড়িকে তোমার কাছে রাখছি। আমি বিশেষ করে সিলভাস্টার মিনাল পাড়াইকে রাখছি প্রভু, তার দিদির যে অসুস্থতা আছে আমি তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা। আমি বিশেষ করে আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট দেবদত্ত বাবুকে রাখছি প্রভু, সেও তার বঙ্কাইটিস হয়েছিল প্রভু, আর তুমি তাকে অনেক ভালো রেখেছো প্রভু, উইকনেস আছে প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে প্রভু তুমি অলৌকিক কাজ করো, সুস্থতা দাও, সমস্ত উইকনেসকে দূর করে দাও প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু, এই সময় প্রার্থনা করি বেঞ্জামিন বিশ্বাসকে রাখছি প্রভু। আমি জানি না প্রভু তার ওপেন হার্ট সার্জারি যে সমস্যা প্রভু, তুমি অনুগ্রহ করো, সেই রাস্তাকে তুমি খুলে দাও প্রভু। সমস্ত ভার তোমাকে দিলাম, বিশ্বাস করি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনাদের যেন সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধীদের ক্ষমা করি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো।
আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কিন্তু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সাথে গৌর দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব। ধন্যবাদ।